আজ আমি তোমাদের মাঝে এমন একজন মানুষের হৃদয়ে ভাঙা থেকে ফিরে আসার গল্প শোনাব, যা শুধু তোমাকেই নয়, তোমার হৃদয়কে প্রশান্তি দিবে। তুমি নিজেকে আর দুর্বল ভাববে না, তুমি হয়ে উঠবে শক্তিশালী এবং মনোবল সম্পূর্ণ এক মহাপুরুষ। তবে তোমাকে উনার বলা সব কথা মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে আজ যে তোমাকে অবহেলা করছে বা তোমাকে মূল্য দিচ্ছে না, একদিন সে তোমার জন্যই কাঁদবে। আচ্ছা, কথা না বাড়িয়ে চলো শুরু করি। সবকিছু ঠিক ছিল, অন্তত আমি তাই ভাবতাম। আমি ভাবতাম সে আমায় ভালোবাসে। ভাবতাম আমার ছোট ছোট যত্ন, আমার প্রতিটা বলা না বলা কথা তার কাছে মূল্যবান। কিন্তু আসল সত্যি হল, সে আস্তে আস্তে বদলে যাচ্ছিল, আর আমি সেটা বুঝেও না বোঝার ভান করছিলাম। প্রথম দিকে তার চোখে ছিল উচ্ছ্বাস। আমার নাম শুনলেই সে হেসে উঠত। তার মেসেজের শব্দ আমার হৃদয়ে বাজত, যেন একটা বিশেষ মানুষ ডাকছে, তুমি আছো। কিন্তু সময়ের সাথে সাথে তার চোখে আমার নাম শুনে কোনো আলাদা কিছু থাকত না। তার হাসি কমে যাচ্ছিল, কথা ফিকে হয়ে যাচ্ছিল। আমি জিজ্ঞেস করতাম, তুমি কি কষ্টে আছো? সে বলতো, না, শুধু একটু ব্যস্ত আছি। কিন্তু আমি জানতাম সে ব্যস্ত না, সে কেবল আমার সঙ্গে কথা বলার ইচ্ছেটাই হারিয়ে ফেলেছে। সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানো? যখন তুমি বোঝো তোমার উপস্থিতি যার কাছে একসময় পৃথিবীর মতো ছিল, আজ সে তোমার অনুপস্থিতিতেও একটুও অস্থির হয় না। আমি ভাবতাম আমার দোষ হয়তো অনেক, আমি হয়তো যথেষ্ট ভালো ছিলাম না। আমি প্রতিটা দিন নিজেকে ছোট করেছি, নিজেকে ভেঙেছি, গুটিয়ে নিয়েছি, কিন্তু সে তো ফিরে আসেনি। সে বরং আরও দূরে চলে গেল। আর আমি তার মুছে ফেলা নাম্বারেও প্রতিদিন একটা মেসেজ টাইপ করতাম, আজ খুব মন খারাপ, জানি তুমি উত্তর দেবে না, তবুও বললাম, ভালো থেকো। একটা সময় আসে যখন হৃদয় আর কাঁদে না, তখন সেটা বোবা হয়ে যায়। আমি ঠিক তখন সেই পর্যায়ে পৌঁছাই। বন্ধুরা জিজ্ঞেস করত, তোর কি কিছু হয়েছে? আমি বলতাম, না রে, আমি একদম ঠিক আছি। আসলে আমরা যারা অবহেলা সহ্য করি, তারা একসময় ঠিক হয়ে যাই বাইরে থেকে, কিন্তু ভেতরে তো মৃত্যু হয় প্রতিটা ভালোবাসার দিনের। অংশ 2, নিজেকে ফিরে পাওয়া। আমি জানি তোমরা যারা এই ভিডিওটা দেখছ, তোমাদের অনেকেই এমন একটা অবহেলার ভেতর দিয়ে যাচ্ছ। তোমরা ভাবছ, কেন সে আমাকে বুঝল না? কেন আমি এতটাই অপ্রয়োজনীয় হয়ে গেলাম? কেন ভালোবাসা এত সহজে ফিকে হয়ে যায়? আমি প্রতিদিন রাতে নিজেকে জিজ্ঞেস করতাম, আমি কি সত্যিই এতটা খারাপ? আমার জন্য কেউ থাকবেই না? কিন্তু একদিন এক কাপ চায়ের কাপে আমি আমার উত্তর খুঁজে পেলাম। আমি জানতাম না চা এত আরাম দেয় যখন কারো জন্য না বানিয়ে নিজে বানাও। এই কথার অর্থ কি তুমি বুঝতে পেরেছ? সেই সকালটা ভুলতে পারি না। চোখের নিচে কালি, চেহারা শুকনো, কিন্তু হঠাৎ করেই আমি নিজেকে দেখলাম অন্যভাবে। যে মানুষটা আমাকে ভুলে গেছে, তার জন্য আমি নিজেকে এত কষ্ট দিচ্ছি কেন? আমার ভেতর থেকে একটা আওয়াজ আসলো, তুমি কি জানো তুমি কতটা মূল্যবান? তোমার হাসি, তোমার স্বপ্ন, তোমার ভালোবাসা, এগুলো কোনো অবহেলার জন্য নষ্ট হবার নয়। সেই দিন থেকেই আমি পাল্টাতে শুরু করলাম। আমি আর মেসেজ করিনি, আর ফোনও করিনি। আমি চুপ করে গেলাম। না, অভিমানে না, এই চুপ ছিল নিজের দিকে ফিরে যাওয়ার চুপ। আমি গান শুনতাম, নিজের পুরনো ডায়েরি পড়তাম, মায়ের সাথে বসে গল্প করতাম, আর প্রতিদিন নিজেকে বলতাম, তুই তো অসাধারণ, তোকে তো আরেকজনের ভালো না লাগা তোকে ছোট করতে পারে না। মানুষ ভাবে ভালোবাসা শেষ হয়ে গেলে জীবনও শেষ, কিন্তু আমি শিখেছি ভালোবাসা শেষ না, সেটা রূপ নেয়। সেই ভালোবাসা একসময় নিজের ভেতরেই জেগে ওঠে, যেখানে আর কেউ এসে কাঁদাতে পারে না। তুমি যদি কাউকে অনেক ভালোবাসো, সে যদি তোমাকে উপেক্ষা করে, তবে চলে যাও। চলে যাও, কারণ তুমি কোনো বিকল্প নও, তুমি কোনো অপশন না, তুমি নিজেই একটি প্রায়োরিটি। চলে যাওয়া কঠিন, কিন্তু বিশ্বাস করো, তুমি যদি নিজেকে ভালোবাসতে শেখো, তাহলে কেউ আর তোমাকে সহজে ভাঙতে পারবে না। আজ আমি হাসি, কারণ আমি কান্না ভুলিনি। আজ আমি নিজের নাম শুনে গর্ব করি, কারণ আমি জানি আমি কারো অবহেলায় ভাঙিনি, বরং সেখান থেকেই নিজেকে গড়েছি। অংশ 3, শেষ সিদ্ধান্ত। একদিন বিকেলে হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে কল আসে, তুই কেমন আছিস? আমি চুপ করে রইলাম। সে বলল, তুই অনেক বদলে গেছিস, আগের মতো আর তুই নেই, নিজেকে খুব ভালো গুছিয়ে নিয়েছিস। আমি ভুল করেছিলাম,
আমি তোকে হারিয়ে বুঝেছি তুই কতটা স্পেশাল ছিলি। এখন আমি চাই তুই আবার ফিরিস। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপর শুধু বললাম, তুই যখন আমাকে অবহেলা করেছিলি আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু আজ আমি দাঁড়িয়ে আছি। আমি আর ফিরব না, কারণ আমার ফিরে যাওয়া মানেই নিজেকে হারানো। আমি নিজেকে হারাতে চাই না। তখন সে বলল, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কিন্তু আমি তাকে বললাম, তুমি ভুল করনি, ভুল করেছিলাম আমি, কারণ আমি তোমাকে অনেক বেশি বিশ্বাস করে ভালোবেসেছিলাম। তুমি তো আমার ভালোবাসার কোনো মূল্য দাওনি। এখন তুমি যেখানে খুশি সেখানে যেতে পারো। এতদিন যার কাছে ছিলে তার কাছে থাকতে পারো, কারণ আমি তোমাকে ভুলে গেছি। আমি জানি তুমি কেমন, আর এটাও ভুলিনি তুমি আমাকে কতটা কষ্ট দিয়েছ। আমি চাই না তোমাকে আর অ্যাকসেপ্ট করে নিতে, কারণ যে নারী একবার কষ্ট দিতে দ্বিধাবোধ করেনি সে তো দ্বিতীয়বার কষ্ট দিতে দ্বিধাবোধ করবে না। আর একটা কথা কি জানো? ভালোবাসা যদি কষ্ট দেয় তবে সেটা ভালোবাসা নয়। ভালোবাসা তো শান্তি দেয়। সেই শান্তি খুঁজে নাও নিজের ভেতরে। আমি এখন একা, কিন্তু একাকিত্ব মানেই দুঃখ না। এই একাকিত্বেই আমি নিজের সাথে কথা বলি, নিজের স্বপ্ন গড়ি, নিজের গল্প লিখি। আজ কেউ আমাকে অবহেলা করলে আমি আর ভেঙে পড়ি না। আমি হাসি, কারণ আমি জানি যে আমাকে অবহেলা করতে পারে সে কখনো আমাকে ভালোবাসেনি। শেষ বার্তা, বন্ধুরা, এই ভিডিওটা আমি করেছি তাদের জন্য যারা এখনও প্রতিদিন অবহেলা সহ্য করছে। তোমাদের জন্য আমার একটাই কথা, ভালোবাসো, কিন্তু প্রথমে নিজেকে ভালোবাসো। অবহেলার সামনে মাথা নত করো না। তুমি অমূল্য, তুমি অসাধারণ, তুমি নিজেই একটা গল্প। শেষ কথা মনে রেখো, ভালোবাসা যদি কাঁদায় সেটা ভালোবাসা নয়, কারণ ভালোবাসা কাঁদায় না, ভালোবাসা তো শান্তি দেয়। সেই শান্তিটুকু খুঁজে নাও তোমার নিজের ভেতরে।